প্রথমবারের মতো বাতিঘর রাজশাহীতে গিয়েছিলাম। তো সেখান থেকে অনেকগুলো স্মৃতি নিয়ে এসেছি ব্যাগ ভর্তি করে। তো সেগুলোই আজকে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটাই হলো সেই ব্যাগ যার মধ্যে করে আমি রাজশাহীর সব স্মৃতি নিয়ে এসেছি এবং বাতিঘর রাজশাহীর একটা বড়সড় স্মৃতি এখানে আছে। তাহলে দেখা যাক যে সেগুলো কি, কি। তো প্রথমে আমি ব্যাগ থেকে যদি জিনিসগুলো বের করি তাহলে এখানে যেগুলো দেখা যাবে প্রথমেই সেটা হচ্ছে ২ টো বুকমার্ক। এই তো একটা ক্যাসেল এবং আরেকটা খুবই সুন্দর একটা ইলাস্ট্রেশনের বুকমার্ক এটা। তো এই সুন্দর ইলাস্ট্রেশনের যে বুকমার্ক দুটো আছে হাতে, এগুলো দেখে আমার খুবই ভালো লাগে। যে কারণে সংগ্রহের তালিকায় এটাও জায়গা পেয়েছে। এই তো। এবং এই তো বুকমার্কটা। এরপরে দেখা যাক কি আছে। এরপরে একটা সুন্দর খাম আছে। যদিও ওই খামের মধ্যেই বুকমার্কগুলো ছিল। খামে করে বুকমার্ক দেওয়া হয়েছে আমাকে বাতিঘর থেকে। তো এটা একটা খাম। খামটাকে দেখানো খুব একটা গুরুত্ব বিষয় ছিল বলে আমি মনে করি না। তারপরে দেখালাম আরকি। তো এরপরে আছে একটা সুন্দর নোটপ্যাড। এই তো। তো এটা হচ্ছে একটা কফি হাউসের ইলাস্ট্রেশন করা নোটপ্যাড। তো আমি অনেকগুলো নোটপ্যাডই দেখছিলাম ঘেটে, ঘেটে। তো তার মধ্যে সবচেয়ে বেশি যে নোটপ্যাডটা আমার পছন্দ হয় সেটা হচ্ছে এই তো এটা। তো তারপরে আছে বাতিঘর থেকে কেনা বই। প্রথমে যে বইটা আছে সেটা হলো চাচা কাহিনী। এটা লিখেছে সৈয়দ মুজতবা আলী। এবং তারপরে যে বইটা আছে সেটা হচ্ছে সবারই খুবই পরিচিত বই, 'দু চাকায় দুনিয়া'। 'দু চাকায় দুনিয়া' যেটা লিখেছে বিমল মুখার্জি এবং অমেন্দ্র চক্রবর্তী সম্পাদিত। মানে অমেন্দ্র চক্রবর্তী এটা সম্পাদনা করেছেন। তো এই ২ টা বই হলো বাতিঘর থেকে কেনা আমার বই। খুবই পরিচিত বই হতে পারে কারণ বাতিঘরে গিয়ে আমি প্রচুর বইপত্র নেড়েছি, দেখেছি এবং সেখানকার কালেকশনগুলো সম্পর্কে একটা আইডিয়া কনজিউম করার চেষ্টা করেছি। তো সেখান থেকে আরকি আমার উইশ লিস্টে ২ টা বই থাকায় আমি ২ টা বই সংগ্রহ করেছি এবং এখানে যে আলাদা বা ইউনিক বইগুলো ছিল বাতিঘরে, সেগুলো আমার কালেকশন করা হয়নি। কারণ আমার উইশ লিস্টে বইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি। তো রাজশাহী বাতিঘর বা বাতিঘর রাজশাহী যেটাই বলুন না কেন, তো সেখানে গিয়ে আমার খুব ভালো একটা এক্সপেরিয়েন্স হয়েছে। কারণ ১ম বারের মতো আমি কোনো বাতিঘরের আউটলেটে গিয়েছিলাম, যেখান থেকে মানে খুব ভালো, ভালো বই সংগ্রহ করতে পেরেছি, বুকমার্ক সংগ্রহ করতে পেরেছি এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ১ম কোনো বাতিঘরে আউটলেট ভিজিট করেছি। তো সে কারণে আরকি খুব বেশি এক্সাইটেড ছিলাম যখন রাজশাহীতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে মানে বাতিঘরের সবকিছুই আমাকে ভালো লেগেছে। মেইনলি রাজশাহী বাতিঘর এবং এর বাহিরে যে ঢাকা বা চট্টগ্রামের যে বাতিঘরগুলো আছে, সেগুলো সেম কিনা আমার জানা নেই। তবে রাজশাহী বাতিঘরটা খুবই মিনিমালিস্টিক একটা ডিজাইন, তার পাশাপাশি খুবই ওয়েল ডেকোরেট। কিন্তু এই জায়গাটাতে একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হচ্ছে বইগুলোর কন্ডিশন খুবই মলিন এবং পাঠকরা এত পরিমাণ বইগুলো টাচ করেছে, তাদের হ্যান্ড টাচ পেতে, পেতে বইগুলো খুবই রুক্ষ শুষ্ক অবস্থা হয়ে গেছে। এবং বেশ কয়েকটা বই আমি দেখলাম যেগুলো কভার এবং তার যে পেজ আছে সেগুলো খুবই ময়লা এবং তারপরে ছিঁড়ে গেছে অনেক জায়গাতে। তো এগুলো দেখে আমার একটু কেমন জানি awkward ফিল হয়। কারণ এত বড় একটা বুক শপে এরকম একটা সিস্টেম যেখানে অনেক পাঠকই আসে, ঠিক আছে। এখানে ব্যবস্থাটা আছে যে পাঠকরা আসবে, বই দেখবে, পড়বে। কিন্তু পাঠকরা সেখানে গিয়ে বইগুলোর এমন কন্ডিশন করে এসেছে যার জন্য রাজশাহী বাতিঘরের যে কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি বলি যে জিনিসগুলো এরকম অবস্থা কেন? তখন তারা একটু দুঃখ প্রকাশ করে যে, "স্যার, আমরা চেষ্টা করি যে হচ্ছে পাঠকদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার। কিন্তু পাঠকরা এসে এই ছবি তোলার নাম করে বা এটা সেটা করে অনেক সময় বইগুলোকে নষ্ট করে ফেলে বা ছিঁড়ে ফেলে।" তো যে কারণে আরকি সেখানে মানে মেক্সিমাম বইগুলোর অবস্থাই বিশেষ করে কথা সাহিত্য, তারপরে হচ্ছে পাশে যেগুলো থাকে আরকি ক্লাসিক, ক্লাসিক যে বইগুলো থাকে, তো সেখানেই হচ্ছে দেখলাম যে বইগুলোর কন্ডিশন খুবই খারাপ। তো আমি অনেক বেছে, বেছে বই সংগ্রহ করেছি। প্রথমত 'চাচা কাহিনী' যে বইটা ছিল এই তো। 'চাচা কাহিনী'। তো এই 'চাচা কাহিনী' বইটার ১ম যেটা আমি সংগ্রহ করি সেটা হচ্ছে একটু ছেঁড়া ছিল এই যে প্রচ্ছদের এই সাইডগুলো দিয়ে মানে কর্নার। তো যেটা দেখে আমার আরকি মনটা দমে যায়। তারপরে আমি ওনাদেরকে বলি যে, "আমাকে এটা একটু চেঞ্জ করে দেওয়া যায় না?" ওনারা বলে যে, "ডিসপ্লেতে যে বইগুলো থাকবে ওগুলো থেকেই নাকি নিতে হবে।" তো তারপরে অনেক রিকোয়েস্ট করলাম। তারপরে দেখি ওখানকার থাকা একটা সেলসম্যান আপু আমাকে এই বইটা চেঞ্জ করে দেয়। তো তারপরে আরকি ভালো বইটাই পাই। তো এরকম একটা কন্ডিশন দেখলাম বাতিঘরে যেটা দেখে পার্সোনালি আমার একটু খারাপই লাগলো। কারণ এত বড় একটা বুক শপ যেটার হাল প্রায় পাবলিক লাইব্রেরির মতোই এবং রাজশাহীর মতো একটা শহরে সেই বুক শপটা আছে যেখানে বইগুলোর এই কন্ডিশন। এটা ঢাকাতে বা চট্টগ্রামে কিরকম হবে সেটা জানি না। কারণ আমার ভিজিট করা হচ্ছে বাতিঘর, ১ম হলো রাজশাহী। তো সেই ক্ষেত্রে বইগুলোর কন্ডিশন দেখে একটু খারাপই লাগলো এবং তারপরে বইগুলো সংগ্রহ করেছি। এই তো 'দুই চাকার দুনিয়া' এবং হচ্ছে 'চাচা কাহিনী'। তো এই ২ টা সংগ্রহ করার পরে আমার ভালো লেগেছে। কারণ দাম-টাম সব এফোর্ডেবল প্রাইসেই ছিল। যার কারণে আরকি এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। তবে সবচেয়ে বেশি এক্সপেনসিভ এবং ফ্যান্সি জিনিসের মধ্যে পড়ে হচ্ছে বুকমার্ক এবং হচ্ছে নোটপ্যাড। এবং নোটপ্যাডটার দাম অনেক বেশি। এটা প্রায় ৳১৫০ র মতো। আমি ২ টা নোটপ্যাড নিয়েছিলাম। ২ টা ছিল হচ্ছে ৳৩০০। তো সেই তুলনায় সেম নোটপ্যাডই ছিল। তাহলে প্রত্যেকটাকে ১৫০ করে ধরলে ৩০০ ই হচ্ছে। তো এই ২ টার দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তারপরে বুকমার্কের দাম ২ টা বলি। বুকমার্কের দাম ২ টা ছিল হচ্ছে এটা ছিল মেবি ৳২৫ থেকে ৳৩০ বা এটা ছিল ৳২০ থেকে ৳২৫। তো
এত দামি বুকমার্ক এবং এত দামি নোটপ্যাড যেগুলো আর কি খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে পার্সোনালি। তো আর কি আর করার, স্মৃতির জিনিস বা শখের জিনিস লাখ টাকা হতেই পারে, তো যার কারণে আর কি কোনো কিছু না ভেবে জিনিসটা নিয়েছি। তো এইগুলোই হলো আমার বাতিঘর রাজশাহী থেকে কেনা স্মৃতি, যেখানে বই, বুকমার্ক এবং নোটপ্যাড আছে। তো ওইগুলো কিনতে আমার প্রায় 1000 টাকা শ্রাদ্ধ করতে হয়েছে, 995 টাকা আমার খরচ হয়েছে এই জিনিসগুলো কিনতে। তো যাই হোক, এগুলো কেনার পর আমি বেশ এক্সাইটেড, কারণ প্রথমবার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে রাজশাহী বাতিঘর থেকে, মানে বাতিঘর রাজশাহী থেকে, যার কারণে আমার কোনো আর কি অভিযোগ নেই। তবে বইগুলো কেনার পরে ভালোই লাগছে আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। এবং যাওয়ার আগে বলতে চাই, বুকিস টেলস বাই পল্লবের যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা আছে সেটা ফলো অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পেজের কিন্তু রিচ অনেকটা ডাউন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।